শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর যে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আপনি তো শুনছেন, কিন্তু আপনার যারা নিকট আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকেও শোনান। আর যারা নতুন তারা এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন সাবস্ক্রাইব করে। তাহলে শুরু করি। দশম মণ্ডলের 158 সূক্তে দেখা যায়, সূর্যকে কখনো সূর্য বলা হয়েছে, কখনো বা সবিতা বলেও সম্বোধন করা হয়েছে। তাই সহজেই সিদ্ধান্ত করা যেতে পারে যে তারা বিভিন্ন নামে পরিচিত হলেও তারা কিন্তু অভিন্ন দেবতা। বেদে সবিতার যে বর্ণনাটি রয়েছে তাতে তিনি যেমন উদয়ের সূর্য, অস্তগামী সূর্যও তিনি। এই ভাবটি ব্রাহ্মণ্য গ্রন্থে যজ্ঞের সময় খুবই স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে। তাই বলা হতো সবিতা সবিত প্রসবে, প্রসবে সবে সুধাতু হতে নিষ্পন্ন। প্রসবে অর্থাৎ প্রসব করা, আর যখন সুধাতু থেকে নেওয়া হয় তখন অর্থ হয় ইম্পেল করা অর্থাৎ ঠেলে দেওয়া। সু আর সু দুটো ধাতুই আসতে পারে, অর্থাৎ ছয় দীর্ঘ দন্তস্ব হস্য দুটোই আসতে পারে সবিত্রী শব্দের মধ্যে। এই তত্ত্বটাকেই যদি চেতনার দিক থেকে দেখি তখন বুঝি সাবিত্রী শক্তি সবসময় আলোর দিকে, উত্তরণের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই কথা থেকে প্রশ্ন জাগতে পারে, আলোর গতিটা কীরকম হবে? সেটা কি একটা সোজা গতি হবে? আলোটা শ্যুট করবে সোজা ওপর দিক দিয়ে, না সেটা বেঁকে যাবে আর বেঁকে গিয়ে এখানে আবার ফিরে আসবে? ঋগ্বেদে আলোর এই বক্রগতির কথা রয়েছে। আলোর গতি অধ্বর, ধর মানে বাঁকা অর্থাৎ বক্রগতি, যা থেকে ধর অর্থাৎ ধূর কথাটার উৎপত্তি। ধূর মানে কুটিল বা বাঁকা বা ধুরন্ধর। এই ভাবটার সাদৃশ্য আছে জগতের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইনের আলোর থিওরির সঙ্গে। এই যে আলোটা বেঁকে গিয়ে ঘুরে আবার ফিরে এলো একটা আবৃত্তপরায়ণ বৃত্তে, জেনিথে গিয়ে যখন আলোটা পৌঁছলো তখন তার নাম মাধ্যন্দিন সূর্য। ঋগ্বেদে রয়েছে এই মাধ্যন্দিন সূর্যই হলেন বিষ্ণু। কথা বলতে বলতে কখন যে পাহাড় পেরিয়ে ঢালে নেমে এসেছি বুঝতে পারিনি। ওয়াঞ্চি সর্দার বলে উঠল, ওহি ভিল্লেশ্বর মন্দির দেখাই দেতা হই। আমরা পাহাড়ের ঢাল বেয়ে মন্দিরের চত্বরে গিয়ে পৌঁছলাম। মন্দিরের সামনেই একটি বড় পাথরের কুয়া।
কুয়ার স্বচ্ছ জল টেনে তোলার জন্য বাঁশের মাথায় দড়ি বালতি ঝোলানো আছে। সেখানকার একজন লোক আমাকে জল তুলে দিল। আমরা হাত পা মুখ ধুয়ে মন্দিরের বারান্দায় গিয়ে উঠলাম, নর্মদার জল ভরা কমণ্ডলু হাতে করে। মন্দিরটি ছোট। কুয়াতে জল তোলার অদ্ভুত ব্যবস্থার প্রশংসা করতে ওয়াঞ্চি সর্দার হাসতে হাসতে বলল, इसको ढेकू कहा जाता है, इसमें बहुत आसानी से पानी उठाना जाता है। हमारा भूचे गांव में भी ऐसा एक ठो कुआं में इंतजाम है। মন্দিরে ঢুকে আমরা একে একে ভিল্লেশ্বরের মাথায় ভক্তি ভরে জল ঢাললাম, শিবমন্ত্র পাঠ করতে করতে। ভিল রাজার উপর কৃপাবশত কোন অতল স্পর্শী গহ্বর হতে পাথর ভেদ করে যে এই শিবলিঙ্গ বাইরে বেরিয়ে এসেছেন তা আমাদের অনুমান করা সম্ভব নয়, কিন্তু প্রায় এখনও এখানে শতাধিক ভিলের বাস। ওয়াঞ্চি সর্দার জানালেন, ভিল পুরোহিত সকাল 9টায় এসে পূজা করে চলে গেছেন। তাঁর প্রদত্ত ফুল, বেলপাতা এবং আকন্দ ফুলের মালা সরিয়ে আমরা দেখলাম শিবলিঙ্গের অর্ধভাগ রক্তবর্ণ এবং অর্ধভাগ শ্বেত মার্বেলের পাথরের মতো সাদা। শিবলিঙ্গের ওপর ডম্বরু এবং ত্রিশূল চিহ্ন স্পষ্টভাবে অঙ্কিত আছে। আমি সাথী দণ্ডী সন্ন্যাসীদের জানালাম, আমি শিলা চক্রবোধিনী নামক একখানি বাংলা বইয়ে দেখেছি, ত্রিশূল ডম্বরু ধরং শুভ্র রক্তার্থ ভাগতঃ অর্ধনারীশ্বরৌহানং সর্বদেবৈর ভীষ্টদম, অর্থাৎ সর্বদেবৈর অভীষ্টদম। কাজেই লক্ষণ দেখে মনে হচ্ছে ইনি অর্ধনারীশ্বর, সর্বাভীষ্টা পূরণকারী। হরানন্দজি বললেন, আমাদের গুরুদেবের অভিমত হলো শিব শিবই, তাঁর লক্ষণ বিচার করতে নাই, দর্শন মাত্রেই প্রণাম ও পূজা করলেই যথেষ্ট। শিব অন্নপূর্ণা ছাড়া থাকেন না, তাই প্রত্যেকটি স্বয়ম্ভুলিঙ্গই অর্ধনারীশ্বর। তাঁর কথায় আমি চুপ করে গেলাম। আমরা কিছুক্ষণ জপ সেরে নিয়ে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি সেই মহল্লার সর্দার সহ 20-25 জন নারী পুরুষ ভিড় করে এসে দাঁড়িয়েছেন। সেখানকার সর্দারের একবর্ণ ভাষাও বোঝার ক্ষমতা আমাদের নাই। ভুচে গাঁয়ের ওয়াঞ্চি সর্দারই দোভাষীর কাজ করে আমাদেরকে জানালো, ইধার কা সর্দার ভিক্ষা কো লিয়ে বহুত মিনতি কর রহে। বেলা তখন 12টা বেজেছে। সেখানকার সর্দারের ইঙ্গিতে তখনই একটা বড় দুগ্ধবতী গাভী সেখানে টেনে আনলো একটা লোক। এসেই সে দুধ দুইতে শুরু করলো। হরানন্দজি তার কমণ্ডলুটা এগিয়ে দিলেন। কমণ্ডলু দুধে ভর্তি হতেই তিনি সেই কমণ্ডলুর দুধ নিয়ে শিবের মাথায় ঢাললেন। কয়েক ছড়া পাকা কলাও তারা এনে হাজির করলো। মহল্লার সর্দার আমাদের প্রত্যেকের কাছে এসে হাত জোড় করে বলতে লাগলেন তাদের ভিক্ষা গ্রহণের জন্য। তাঁর পীড়াপিড়িতে প্রত্যেকেই আমরা পেট ভরে দুধ এবং কলা খেলাম। আমাদের সর্দারকেও সেখানকার সর্দার বাড়িতে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দিল। প্রেমানন্দ আমাদের সর্দারকে বলল, তুমি এদেরকে জানিয়ে দাও, এদের আদর আপ্যায়নে আমরা খুব খুশি হয়েছি। মহল্লার সাধ্বী নাম সার্থক। ওয়াঞ্চি সর্দার আমাদের বক্তব্য বুঝিয়ে বলতেই তারা সবাই আনন্দে হেসে উঠল। আমরা ভিল্লেশ্বর মহাদেবকে পুনরায় প্রণাম করে পাহাড়ের তলায় পৌঁছে হর নর্মদে ধ্বনি দিতে দিতে উঠতে লাগলাম পাহাড়ের ওপরের দিকে। অশ্বত্থামার গুহা থেকে কিছুটা দূর হতে আমরা উত্তরায়ের পথে নামতে নামতে মহানন্দ স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে সাদ্রি মহল্লায় যাওয়ার পথে সবিত্রীদেব এবং সূর্যের কথা বলতে গিয়ে মন্তব্য করলেন মাধ্যন্দিন সূর্যই বিষ্ণু, এই সম্বন্ধে বৈদিক ঋষিরা কি এমন কিছু বলেছেন যাতে স্পষ্ট বোঝা যায় যে মাধ্যন্দিন সূর্যই বিষ্ণু? তারা কি শালগ্রাম শিলাকে বিষ্ণু বলে পূজা করতেন না? মাধ্যন্দিন সূর্যকে প্রণাম জানালে কি প্রকৃতভাবে বিষ্ণু প্রণাম হবে? আমি বললাম,
অবশ্যই অবশ্যই শালগ্রাম শিলায় বিষ্ণুর পূজার বিধি পৌরাণিক যুগ হতে প্রচলিত। গলায় শালগ্রাম শিলা বেঁধে বৈদিক ঋষিরা বনে জঙ্গলে পর্বতে ঘুরে বেড়াতেন। এমন কোনো উপাখ্যান আমি বৈদিক সাহিত্যে কোথাও পড়িনি। বৈদিক ঋষিরা কোথাও স্পষ্টভাবে, কোথাও বা শব্দার্থের ব্যঞ্জনা এবং লক্ষণায় সূর্যকেই বিষ্ণু বলে অভিহিত করেছেন। সূর্য যেমন তার 3টি পদ বিক্ষেপে ভূলোক, দুলোক, অন্তরিক্ষকে পরিক্রমা করেন, ত্রিজগৎকে ধারণ করে থাকেন, তেমনি বিষ্ণুর সম্বন্ধে বলতে গিয়ে মহর্ষি ঔতথ্যের পুত্র দীর্ঘতমা ঋষি তাঁর ধ্যানোপলব্ধিতে প্রকাশ করেছেন, বিষ্ণুর্নু কং বীর্যানি প্রবচং যহ পার্থিবানি বীনমি রজুংসি যো অস্কভায় দুত্তরং সবস্থং বিচক্রমানুস্ত্রে ধৈরু গায়। আমি বিষ্ণুর বীরকর্মের কীর্তন করছি। তিনি পার্থিব লোক পরিমাপ করেছেন, তিনি উপরিস্থ জগৎ স্তম্ভিত করেছেন, তিনি 3বার পদক্ষেপ করেছেন, লোকে তার প্রভূত স্তুতি করে। ওই দশম মণ্ডলেরই 154 নম্বরের সূক্তের 5ম মন্ত্রে দীর্ঘতমা বলেছেন, উরু বিক্রমী বিষ্ণুর পরম পদে মধুর উৎস আছে, তিনি প্রকৃতই বন্ধু। উরু ক্রমশ সহি বন্ধুরিত্থা বিষ্ণু পদে পরমে মধ্য উৎসাহ। নিরুক্তকার যাস্কের মতে আকাশ হতে যখন অন্ধকার চলে যায়, কিরণ বিস্তৃত হয়, সেই হলো সবিতার কাল। আর সায়নাচার্যের মতেও সূর্যের উদয়ের পূর্বে যে মূর্তি, তাই সবিতা। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 22 নম্বর সূক্তের 5 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 20 নম্বর ঋকে সূর্যই যে বিষ্ণু কিংবা বিষ্ণুই যে সূর্য, সে সম্বন্ধে স্পষ্ট আভাস দিয়ে গেছেন বেদদ্রষ্টা ঋষি মেধাতিথি। তজ্যথা হিরণ্যপানি মূর্তয়ে শোভিতারো মোপজ্জতে সচেত্তা দেবতা পদম। হিরণ্যপানি অর্থাৎ স্বর্ণোজ্জ্বল রশ্মিযুক্ত সবিতাকে আমি রক্ষণার্থ আবাহন করি, তিনি আমাদেরকে আমাদের প্রাপ্য পদ বুঝিয়ে দেবেন। অত দেবা অবন্তু নো যত বিষ্ণু বীরচক্রমে পৃথিব্যা সপ্তধাম অভি। বিষ্ণু সপ্ত কিরণের সাথে যে ভূপ্রদেশ হতে পরিক্রমা করেছিলেন, সেই প্রদেশ হতে দেবতাগণ আমাদেরকে রক্ষা করুন। ইদং বিষ্ণু বীর চক্রমে ত্রেধা নিদধে পদম সমূল মৎস্য পাংশুরে। বিষ্ণু এই জগতে পরিক্রমা করেছিলেন, 3 রকম পদবিক্ষেপ করেছিলেন, তাঁর রশ্মিযুক্ত পদে জগৎ আবৃত হয়েছিল। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। আকাশে সর্বত্র বিস্তারে যে চক্ষু যেমনভাবে সব কিছু দেখতে পায়, বিদ্বান ব্যক্তিরা অর্থাৎ ক্রান্তদর্শী ঋষিরা বিষ্ণুর পরম পদ সেইভাবেই প্রদীপ্ত দেখতে পান। বিষ্ণু ও সূর্যের তত্ত্ব নিয়ে বৈদিক ঋষিরাও নিজেদের মধ্যে বিচার করেছিলেন। পরবর্তী যুগেও বেদজ্ঞ পণ্ডিতদের মধ্যে প্রশ্ন জেগেছিল, বেদে উল্লিখিত বিষ্ণু আসলে কে? তাঁর 3 প্রকার পদবিক্ষেপই বা কি? যাস্ক বলেন, যদিদং কিঞ্চ তদ বিক্রমতেই বিষ্ণু ক্রেধা নিধত্তে পদম। এই ভূমণ্ডলে যা কিছু দেখা যায় সর্বত্রই সর্বতো বিস্তারী সূর্যরশ্মি রূপে বিষ্ণুই পদবিক্ষেপ করছেন। মহাত্মা শাকোপনি নিরুক্তকার যাস্কের এই কথাকে স্পষ্টতর করার জন্য লিখেছেন, ক্রেধা ভাবায় পৃথিব্যাং অন্তরিক্ষ দেবী ইতি।
বিষ্ণুর তিনটি পদবিক্ষেপ বলতে পৃথিবীতে, অন্তরিক্ষে এবং আকাশে সূর্যের পরম প্রকাশকেই বোঝায়। নিরুক্তের টিকাকার দুর্গাচার্য তাঁর কথার মধ্যে কোনো ধোঁয়ার সৃষ্টি না করে নির্দ্বিধায় ঘোষণা করেছেন, বিষ্ণুর আদিত্য, অর্থাৎ বিষ্ণুই আদিত্য। পার্থিব বহর বিঘ্নু ভত্তা পৃথিব্যা যৎ কিঞ্চি তস্তি তদ বিক্রমতে তদ্ধিতষ্টতি। পার্থিব অগ্নির্ভূতা পৃথিব্যাং যৎ কিঞ্চিদস্তি তদ্বিক্রমতে তদধিষ্ঠতি। অন্তরিক্ষে বিদ্যুতাত্মনা দিবি সূর্যাত্মনা। বিষ্ণু আমরা কাকে বলি? ব্যাপ্নতি ইতি বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন যিনি। সূর্য শক্তি পৃথিবীর সর্ববস্তুতে অগ্নিরূপে অনুস্যূত, সেইটি তাঁর প্রথম পদবিক্ষেপ। অন্তরিক্ষে বিদ্যুৎ শক্তিরূপে তাঁর দ্বিতীয় পদবিক্ষেপ, আর শূন্যমণ্ডলে স্বর্গলোকে আত্মশক্তিরূপে সূর্যের তথা বিষ্ণুর তৃতীয় পদবিক্ষেপ। সমারোহণে উদয়গির উদ্যান পদমেকং নিধত্তে। বিষ্ণুপদে মাধ্যন্দিনে অন্তরিক্ষে গয়ো শিরসন্তং গিরৌ ইতি ঔর্ণবাভ আচার্য মন্যতে। ঔর্ণবাভ আচার্য মনে করেন উদয়কালে উদয়গিরিতে সূর্যের প্রথম প্রকাশ, বিষ্ণুর প্রথম পদবিক্ষেপ। মধ্যাহ্নকালে বিষ্ণু শক্তিরূপে মাধ্যন্দিন সূর্যের প্রকাশ তাঁর তৃতীয় পদক্ষেপ এবং গয়সীর অর্থাৎ অন্তগিরিতে সূর্যের অস্তগমন বিষ্ণুর তৃতীয় পদবিক্ষেপ। এক কথায় সূর্যের উদয়গিরিতে আরোহণ, মধ্য আকাশে স্থিতি এবং অস্তাচলে অন্তগমন, এই তিনটি বিষ্ণুর পদবিক্ষেপ বলে বেদে বর্ণিত হয়েছে। এই উপমা হতে পরে পরে বামন অবতার, গয়াসুর প্রভৃতি কত যে পৌরাণিক গল্প সৃষ্টি হয়েছে তার ইয়ত্তা নাই। প্রকৃতপক্ষে আসল কথা হলো মাধ্যন্দিন সূর্যই হলেন বিষ্ণু, আর বৈদিক ঋষিদের এই সুস্পষ্ট অভিমত। আজ এই পর্যন্ত, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।